ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম পুরী স্টেশনে। এখান থেকে প্যাটিস তো এই যে টিকিট পেয়ে গেলাম। কালকে আমরা ঘুরবো কোনারক, ভুবনেশ্বর, নন্দনকানন। যে বাজার কিন্তু কমপ্লিট, সবকিছু নিয়ে নিয়েছি। আমাকে পুরীতে নিয়ে এসে এই কাজের মাসি তোর মামা। এখানে বাসন মাজা, কাপড় ধোয়া সবকিছু ব্যবস্থা আছে হোটেলের ছাদে। তো সেই ছাদে এখন বাসন মাজছি, নিজে রান্না করে খাবো, এটুকু তো করতেই হবে। আলু, ফুলকপি এগুলো এক এক করে কেটে নিই। চলে গেল পনির, চলে গেল পনির। আর এখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়বো। জয় জগন্নাথ। গুড ইভিনিং, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন আছি শালিমার স্টেশনের বাইরে, আর আজকে যাচ্ছি পুরীতে। এখন সময় হলো সন্ধ্যে 7টা বেজে 50 মিনিট। আমার ট্রেন রয়েছে শালিমার স্টেশন থেকে 12881 গরিবরথ এক্সপ্রেস, যেটা শালিমার স্টেশন থেকে রাত্রি 8টা বেজে 40 মিনিটে ছাড়ে আর পুরী গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 5টা বেজে 10 মিনিটে। এই ট্রেনে কোনো স্লিপার বা সেকেন্ড ক্লাস নেই, সম্পূর্ণ ট্রেনটি থার্ড এসি। ভাড়া কিন্তু খুবই কম। শালিমার থেকে পুরী পর্যন্ত থার্ড এসিতে ভাড়া নিয়েছে মাত্র 600 টাকা, যে কারণে তো নাম গরিবরথ। তো যাই হোক, এই গরিবরথ এক্সপ্রেসে প্রথমবার জার্নি করব, আর গরিবরথ এক্সপ্রেস করে যাচ্ছি পুরীতে জয় জগন্নাথের দর্শন করতে। শালিমার স্টেশনের সামনে রয়েছে বেশ কিছু দোকান, যেখান থেকে আপনারা জল, বিস্কুট, পাউরুটি, কেক ইত্যাদি কিনে নিয়ে ট্রেনে উঠতে পারেন। শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে ঢুকেই দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা উঠে পড়লাম আমাদের নির্দিষ্ট কোচে। এই হচ্ছে গরিবরথ এক্সপ্রেসের থার্ড এসি কোচ। আমরা দুজন ছিলাম, আমাদের সিট পড়েছিল লোয়ার বার্থ। তো এখানে রয়েছে একটা আয়না, আর ব্যাগ রাখার জন্য এরকম হ্যাঙ্গার রয়েছে। চার্জিং পয়েন্ট রয়েছে এদিকেও রয়েছে চার্জিং পয়েন্ট। আর এখানে কিন্তু রিডিং লাইট রয়েছে, প্রত্যেকটা সিটের কাছেই দেখছি রিডিং লাইট আছে। চার্জিং পয়েন্টের পাশে রয়েছে মোবাইল হোল্ডার, এখানে চার্জে দিয়ে মোবাইলটা কিন্তু এরকম রাখা যাবে। বেডরোলটা আপনাদের পরে দেখাচ্ছি, বেডরোলও রয়েছে এখানে। আর এখানে রয়েছে একটা বোতল হোল্ডার, এই যে এখানে আপনার জলের বোতল রাখতে পারবেন। আপাতত আমার জলের বোতলটা রেখে দিচ্ছে। আর পর্দাও কিন্তু রয়েছে, এখানে চাইলে আপনারা পর্দাটাও দিয়ে দিতে পারেন। গরিবরথের কোচ আগে অন্যরকম ছিল, কালারটাও অন্য ছিল, কিন্তু এবার দেখছি গরিবরথটা দিয়েছে এলএসবি কোচ। জার্নিটা কিন্তু খুব সুন্দর হবে এলএসবি কোচে। টাইম হলো 8টা 40, আর আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে শালিমার স্টেশন থেকে ছেড়ে দিল। শালিমার স্টেশন থেকে একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছাড়লো পুরীর উদ্দেশ্যে। আর এই ট্রেন পুরী গিয়ে পৌঁছাবে সকাল 5টা 10-এ। শালিমার আর পুরীর মাঝে আমাদের ট্রেন দাঁড়াবে 8টা জায়গায়, আর আমাদের প্রথম স্টপ সাঁতরাগাছি। পৌঁছে গেলাম সাঁতরাগাছি, সময় 8টা 54। শালিমার থেকে 15 মিনিটে আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি, আর একদম রাইট টাইমে ঢুকে গেল আমাদের ট্রেন। আর এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছিতে 2 মিনিট দাঁড়ানোর পরে আবার সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়লো আমাদের ট্রেন। আমাদের পরবর্তী স্টপ খড়গপুর। এখন সময় রাত্রি 10টা 32। 12 মিনিট লেটে 112 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো খড়গপুর স্টেশনে। খাবার তো অর্ডার করেছিলাম, খড়গপুর স্টেশনে খাবার ওঠার কথা, কোনো একটা প্রবলেমে অর্ডারটা কনফার্ম হয়নি, তাই কিন্তু আমাদের খাবার আসেনি। তো কিছু করার নেই, একটা বাজে অভিজ্ঞতা হলো আজকে, মানে এটা যদিও আমাদেরই ভুল ছিল। আর এই ট্রেনে প্যান্টিকারও নেই, রাত্রিটা আজকে না খেয়ে থাকতে হবে। একটা রোল দুটো রোল দেন। কত হলো? 35 इधर हो गया 40, 35 40 हो गया आपका 70 75 75 और 25 100 रुपये অনলাইন করছি। তো আমাদের
খাবার অর্ডার হয়নি, যে কারণে আমরা এখান থেকে প্যাটিস হয়েছে সব। খড়গপুর স্টেশন থেকে নিয়ে নিলাম এরকম একটা প্যাটিস আর একটা রোল, এগুলো নিয়ে নিলাম। এগুলো খেয়ে আজকে রাত্রিটা কাটিয়ে দেবো। তো বেড রোল ছিল, পেতে ফেললাম, এবারে শুয়ে পড়বো। আর রাত্রি এখন সময় হলো 10:56, আর এখন ঘুমিয়ে পড়বো। সকালবেলা 5:10 আমাদের ট্রেন পুরী পৌঁছানোর কথা। সকালে যখন ঘুম ভাঙবে তখন আবার দেখা হচ্ছে। গুড নাইট, টাটা। শুভ সকাল। এখন সময় হলো 5:15, আর রাত্রিরে ঘুমিয়েছি এক ঘুমে, একদম পুরী পৌঁছে গেছি। এত সুন্দর ঘুম হয়েছে। তো এখন নামার সময় হয়ে আসলো, ট্রেন আমাদের পুরী স্টেশনে অলরেডি ঢুকছে। তো চলুন এবার ট্রেন থেকে নামা যাক। জয় জগন্নাথ। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম পুরী স্টেশনে। দারুণ সুন্দর একটা জার্নি হলো এই গরিব রথ এক্সপ্রেসে। পুরী আসার জন্য বেশ কিছু ট্রেন তো রয়েছে কলকাতার হাওড়া, শিয়ালদা বা শালিমার স্টেশন থেকে। তো যে ট্রেনগুলো ভোরের দিকে এসে পৌঁছায় পুরীতে, আপনারা চেষ্টা করবেন সেই ট্রেনগুলোতে আসার, কারণ পুরীতে হোটেলের চেক ইনগুলো সকালের দিকে হয়ে থাকে। সকাল সকাল পৌঁছে গেলে আপনারা সারা দিনে কিন্তু অনেক কিছু কভার করতে পারবেন। চলে আসলাম স্টেশনের বাইরে। এদিকটা রয়েছে অটো স্ট্যান্ড, প্রচুর অটো এই দিকটায় দাঁড়িয়ে থাকে। আপনারা চাইলে এখান থেকে অটো বুক করতে পারেন। সামনে থেকেও প্রচুর অটো বা টোটো এগুলো পেয়ে যাবেন। স্টেশনের বাইরে থেকে একটা টোটো ধরলাম। আমাদের স্বর্গদ্বার বিচ পর্যন্ত 50 টাকা করে নেবে টোটোতে। টোটো করে এখন যাচ্ছি স্বর্গদ্বার বিচে। পৌঁছে গেলাম স্বর্গদ্বার বিচ। আর এই যে চৈতন্য স্ট্যাচু, এখানে আমরা নামলাম। এসে একটু বিচের ধারে যাব। পুরীতে হোটেলের চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা, আর এখন বাজে 6:10। আমরা একটু বিচের ধারটা ঘুরবো। বিচের ধারটা ঘুরে তারপরে এখান থেকে হোটেলে চলে যাব। এত সকালেও কত লোক সমুদ্রের পাড়ে। পুরী বিচের একটা আলাদাই দৃশ্য সব সময়। দারুণ সুন্দর লাগছে, আর ঢেউগুলো অসাধারণ। অনেকে দেখছি সকালবেলাতে স্নান করছে। এই যে সকাল সকাল এসে আগেই কিন্তু আমরা সমুদ্র দর্শনটা করে নিলাম। এবারে আমরা এখান থেকে চলে যাব হোটেলে। এদিকটা চলে গেল স্বর্গদ্বার বিচের রাস্তা, আর এইটা হচ্ছে চৈতন্য স্ট্যাচু। চৈতন্য স্ট্যাচু থেকে ডান দিকে কিছুটা হেঁটে গেলে আমরা পেয়ে যাব নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের পাশেই আমাদের হোটেল। কিছুটা হেঁটে এসে বাঁদিকে স্বর্গদ্বার শ্মশান। এই স্বর্গদ্বার শ্মশানটা একটু ছাড়িয়ে যাব আমরা। পুরী স্বর্গদ্বার শ্মশান, তার ঠিক পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন। এই যে পুরী ইস্কন মন্দির, এই ইস্কন মন্দির থেকে আর একটু সামনের দিকে হেঁটে যাব। সকালে ইডলি আর বড়া এই দুটো নিয়ে নিলাম, এখান থেকে খাবো এখন। কালকে রাত্রে তো খাওয়া হয়নি ঠিকঠাক, খিদে পেয়েছে সকাল সকাল, তাই হোটেলে ঢোকার আগেই সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। ইডলি নিয়েছি আর একটা এখানকার লোকাল একটা বড়া টাইপের কিছু দিয়েছে। চলে এসেছি হোটেলের সামনে। এই যে একদম পাশে রয়েছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, আর তার ঠিক পাশেই হোটেল নিউ মুন ইন। এই হোটেল তো পৌঁছে গেছি আমাদের হোটেলে, হোটেল নিউ মুন ইন। আমরা ফোনে হোটেলের রুম বুক করে রেখেছিলাম, আর এখন হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে আছি। দাদা, আপনার এখানে কি কি ক্যাটাগরির রুম আছে?
এসি নন এসি ডিলাক্স নন ডিলাক্স আছে, সব আছে। কেমন ভাড়া পড়ে, মানে ডবল বেডের যে রুমগুলো আছে? ডবল বেডের রুমগুলো আছে আমাদের 920 টাকা করে স্টার্ট আছে নন এসি। এসি হলে পরে 1500 1450 এরকম করে নর্মাল আমাদের রেট আছে। এখানে রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা আছে? রান্না করার ব্যবস্থা আছে, রান্না করবে যদি বললে আমাদের লোক আছে, ওনাকে বললে উনি গ্যাস বাসনের ব্যবস্থা করে দিয়ে দেবে। ওনার সাথে রেটটা ওনার সঙ্গে কথা বলে নেবে কত কি আছে, নর্মাল রেট আছে, মার্কেট থেকে কম আছে। আর আপনার যদি গ্রুপে কেউ আসে, গ্রুপের জন্য উপরে কিচেন আছে, বড় কিচেন ডাইনিং প্লেস আছে, ওখানে 60-70 জন বসে আরামে খেতে পারবে, রান্নাও হবে, ফ্যাসিলিটি আছে। আচ্ছা, মোটামুটি কত মিনিট হাঁটলে বিচ পাওয়া যাবে? পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট লাগবে। 4 থেকে 5 মিনিট? 4 মিনিটই লাগে ম্যাক্সিমাম, নর্মালি 5 মিনিট ধরে রাখেন পায়ে হেঁটে। তো আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট, এখন আমরা রুমে যাব। আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে, রুম নাম্বার 401। তো হোটেল নিউ মুন ইনে এই আমাদের আজকের রুম। যে ঢুকে একটা বেড রয়েছে, বেশ বড় বেড, আর বেডে রয়েছে 3টে বালিশ, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর এদিকটা রয়েছে একটা এলইডি টিভি। এই রুমে এসির ব্যবস্থা রয়েছে, সঙ্গে ফ্যান রয়েছে। এদিকে একটা ওয়ার্ড্রপ দেখছি, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, এদিকে 2টো চেয়ার, টি টেবিল রয়েছে, খাটের 2 দিকেই 2টো জানালা রয়েছে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সড়ো রয়েছে, কুমোট, এদিকে রয়েছে গিজার। এই রুমে ভাড়া পড়লো 1350 টাকা, আমরা এসি নিয়েছি। এই রুমটা নন এসি হিসাবেও আপনারা নিতে পারেন, নন এসি হিসাবে নিলে 950 টাকা ভাড়া পড়বে। ছাদে চলে আসলাম, বাহ দারুণ সুন্দর। এই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে সমুদ্রে যাওয়ার, এদিক দিয়ে আমরা কিছুটা গেলেই সমুদ্রটা পেয়ে যাব খুব কাছেই। এদিকটা পাশেই রয়েছে বাঙালি বাজার, বেশ ভালো একটা লোকেশানে এই হোটেলটা। তো আমরা কিন্তু আজকে দুজন আছি, দুজনেই কিন্তু আমরা রান্না করে খাবো। পাশে রয়েছে বাঙালি বাজার, সেখান থেকে বাজার করব আর এই হোটেলে রান্না করে আজকে খাবো। আজকে কোনো সাইড সিন করছে না, আজকে আসলাম, আজকে একটু বাজার টাজার করবো, রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো হোটেলেই, আর বিকেলবেলাটা একটু মন্দির দর্শন করব। কালকে আর পরশুদিন আমরা সাইড সিন করবো, সেগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এসে পৌঁছে গেলাম ওটিডিসি কাউন্টারের সামনে, এটা হচ্ছে বুকিং কাউন্টার ওটিডিসির। এদিকটায় পুরী স্বর্গদ্বার বিচ, এদিক থেকে হেঁটে আসলাম, এখানে রয়েছে একদম বিচের ধারে রাস্তার পাশেই বুকিং কাউন্টার ওটিডিসির। তো হোটেল থেকে চলে আসলাম পুরীর ওটিডিসি কাউন্টারের সামনে। এখান থেকে কিন্তু আমরা সাইড সিনের টিকিট বুক করব, অনলাইনে টিকিট পাইনি। অনেক সময় কি হয়, অনলাইনে টিকিট বুক হয়ে যায়, অনলাইনে কিন্তু আমরা ট্রাই করেছি, অনলাইনে টিকিট পাইনি। সকাল 7:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এই ওটিডিসির কাউন্টার। ওটিডিসির কাউন্টার থেকে আমরা বাসের টিকিট বুক করে নিলাম। তো এই যে টিকিট পেয়ে গেলাম। কালকে আমরা ঘুরবো কোনারক, ভুবনেশ্বর, নন্দনকানন, যার জন্য পার হেড ভাড়া নিল 535 টাকা করে। আমি বলবো সাইট সিন করলে ওটিডিসির এই সরকারি বাসে করাটাই ভালো। আমি এর আগে একবার করেছি, এদের সার্ভিস খুব ভালো। যদি আপনারা কোনোভাবে সরকারি বাসের টিকিট না পান, সেই ক্ষেত্রে আপনারা বেসরকারি বাস রয়েছে, বেসরকারি বাসে ঘোরানো হয়, আপনারা বেসরকারি বাসেও ঘুরতে পারেন। ওটিডিসির কাউন্টারে এসে অফলাইনে আমরা টিকিট বুক করলাম। আমরা দুজন কালকে ট্যুর করব, আমি আর সুব্রত। বলো। হ্যালো, কেমন আছো? বলো। খুবই ভালো আছি। আর কালকে তো আমরা ঘুরবো উড়িষ্যা, যা যা ঘোরার জায়গা আছে, দেখার জায়গা আছে। আর আজকে আপাতত বাজার করে খাবো। হ্যাঁ, বাজার করে রান্না করে খাবো। আমরা হোটেলে আমাদের সরঞ্জাম সব অর্ডার দিয়েছি, বাসন টাসন যা লাগে, গ্যাস ট্যাস। এখন যাব বাঙালি বাজার, নিজে হাতে বাজার করব, রান্না করব, খাবো। একদম একদম দেখতে বাঙালি বাজারে বাঙালিরা বাজার করবে আজকে। একদম। সাইড সিনের বাসের টিকিট বুক করে এবার আমরা চলে আসলাম বাঙালি বাজারে। এখান থেকে একটু বাজার করতে হবে, এবার সব জিনিসই পাওয়া যায় এখানে। মুদিখানার সমস্ত জিনিসপত্র, ডিম টিম সব রয়েছে। আর একটু সামনে গেলে সবজি বাজারটা পাবো। সমস্ত রকম সবজি পাওয়া যাচ্ছে। এই ফুলকপিগুলো কত? 40। এই ফুলকপিটা 40 টাকা এই সাইজ। সব কিছু পাওয়া যাচ্ছে, সব কিছু। এদিকে কিউআর কোডের ব্যবস্থা রয়েছে, অনলাইনে পেমেন্ট করা যাবে, কোনো সমস্যা নেই। পেঁয়াজ 70 টাকা কিলো, আলু 35 টাকা কিলো। আলু 35 এখানে, পেঁয়াজ 70। আমরা দুজনের জন্য অল্প অল্প কিছু বাজার করব।
তো বাজার করে নিলাম, সবজি বাজার সব কিছু অল্প অল্প নিলাম দুজনের জন্য। এই মুদিখানা দোকানে আসলাম, এখান থেকে কিছু জিনিস নিয়ে নিই। আর শুধু সবজি দিয়ে তো হবে না, তেল হলুদ লবণও তো লাগবে। আর সব কিছু রয়েছে এখানে, বড়ি, বিভিন্ন সাইজের বড়ি, পাঁপড় সবই রয়েছে। 70 টাকা। কত হলো? 65। এবারে আসলাম পনিরের দোকানে, পনির নিতে হবে। 200। পনিরটাও এখান থেকে নিয়ে নিলাম। এই যে বাজার কিন্তু কমপ্লিট, সব কিছু নিয়ে নিয়েছি, সবজি, মুদিখানা আর নিলাম পনির। সো বাজার টাজার করে চলে আসলাম হোটেলে। আমরা এই হোটেলেই বলে দিয়েছিলাম গ্যাস আর বাসনপত্র অ্যারেঞ্জ করতে, এরা অ্যারেঞ্জ করে দিয়েছে, ভাড়াটা আমরা দিয়ে দেবো। গ্যাসের দাম বা ওভেন ভাড়া আর সঙ্গে রয়েছে কিছু বাসনপত্র, এগুলো যা ভাড়া হয় আমরা দিয়ে দেবো। এই যে গ্যাস, ওভেন রয়েছে এগুলো, আর এই কিছু বাসনপত্র রয়েছে। আর আমরা এই জলটা নিয়ে আসলাম, আর আমাদের এই যে বাজার করে নিয়ে এসেছি, পাতাও আমরা নিয়ে এসেছি। এইবার সুন্দরভাবে বসে রান্না করতে হবে এখানে, আর রান্না করার এরকম ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে। এই যে হোটেল থেকে যে বাসনগুলো দিয়েছে এগুলো কিন্তু খুব একটা পরিষ্কার নেই, নোংরা নোংরা। তো সেই জন্য আমরা এই সাবান আর এই বাসন মাজার ছোবড়া নিয়ে আসলাম। এখন এগুলো একটু মেজে নেবো। এখানে যে ট্যাপ আছে, জলের ব্যবস্থা, কোনো চাপ নেই। আপনারা আসলেও কিন্তু বাসনগুলো মেজে নেবেন, নাহলে এরকম নোংরা থাকবে বাসনে। ভালো করে একটুও যেন নোংরা না থাকে, ঠিক আছে? তাই না? ভালো করে ধুয়ে নাও। আমাকে পুরীতে নিয়ে এসে এই কাজের মাসি তোর মামা। হোটেল থেকে তো হাঁড়ি টাড়ি বাসনপত্র সবই দিয়েছে, কিন্তু এগুলো নোংরা ছিল, তাই এখানে মাজার ব্যবস্থা রয়েছে। এখানে বাসন মাজা, কাপড় ধোয়া সব কিছু ব্যবস্থা আছে হোটেলের ছাদে। তো সেই ছাদে এখন বাসন মাজছি, নিজে রান্না করে খাবো, এটুকু তো করতেই হবে। তো চলো মেজে নি। আদা, আলু, ফুলকপি এগুলো এক এক করে কেটে নিই। অভ্যেস নেই, তাও এখানে করছি, নিজে হাতে রান্না করে খাবো। এটা কিন্তু একটা বিরাট আনন্দ। মানে এখন শীতকাল, পিকনিকের টাইম, পিকনিকে তো আমরা করি এগুলো, সেরকম এখানে এসেও করছি আমরা দুজন, আমি আর সুব্রত। একে একে এখন কেটে নিই, তারপরে রান্না বান্না শুরু হবে। সবজি কাটতে কাটতে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই ভাত ফুটছে এখন। চলে গেল পনির, চলে গেল পনির। রান্না শুরু। প্রথমে পনিরটা একটু ভাজা হচ্ছে। এদিকে সমস্ত সবজি কিন্তু কাটা কমপ্লিট, রান্নাটা হলে হয়ে যাবে। ভাত আমাদের ওদিকে হয়ে গেছে। পুরীতে রান্না করে খাওয়া মজা আলাদা। পিকনিক লাগছে, যে পুরীতে এসে পিকনিক করছি। রান্নাটা বেশিরভাগ সুব্রতই করছে। আমরা যে হোটেলে আছি, হোটেলের নাম নিউ মুন ইন। হোটেলে রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনারা আসলে ওখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এখান থেকে কিন্তু রান্নার বাসনপত্র, গ্যাস সব এরা অ্যারেঞ্জ করে দিয়েছে, শুধু আমাদেরকে টাকাটা দিয়ে দিতে হবে। এই বাসনপত্র বা গ্যাস ওভেনের জন্য আমাদেরকে কোথাও ছোটাছুটি করতে হয়নি, কি বলো? হ্যাঁ, এটা কিন্তু ভালো হলো। এটা ভালো। এখানে এগুলো আপনারা বলে দেবেন, আমাদের এই লাগবে, এরাই অ্যারেঞ্জ করে দেবে, করে দেবে। তো বেরিয়ে পড়লাম এবার সমুদ্রে। এই আমাদের হোটেল, আমরা রয়েছে এই যে হোটেলে। এই হোটেলটা হচ্ছে হোটেল নিউ মুন ইন। এই যে হোটেল থেকে বেরিয়ে এসে এইখান দিয়ে রাস্তা রয়েছে, কিছুটা গেলেই সমুদ্র পেয়ে যাব। পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে। সমুদ্রের ধারে আসলে আনন্দে ভরে ওঠে মনটা। এখন গিয়ে একটু সমুদ্রের জলে ঝাঁপ দেবো। ডাব নিলাম, ডাব কাটছে। তো বিচের সামনে এরকম দোকান আছে ডাবের, এখান থেকে নিলাম ডাব। ডাব খেয়ে একটু এনার্জি লেভেলটা বাড়িয়ে নিই, তারপরে সমুদ্রে ঝাঁপ দেবো। চলে এসেছি পুরীতে, আর এখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়বো। কি দারুণ লাগছে পুরীর এই সমুদ্রে।
দুর্দান্ত দুর্দান্ত ফিলিং। এই কেমন লাগছে বলো? অসাধারণ অসাধারণ। এই ঠান্ডার সময় এসেছি তো, ঠান্ডা লাগছে, ঠান্ডা বাতাস একটু বইছে। ঠান্ডা লাগছে। কি মজা! ও ওইখানে ছিলাম, খেলতে খেলতে এতদূর নিয়ে এসছে, এত ঢেউ। সমুদ্রে স্নান করা হয়ে গেল, দারুণ এনজয় করলাম। আর পুরীর সমুদ্রে আসলে আলাদাই এনজয় হয়, কারণ এখানকার ঢেউ আলাদা লেভেলের। এবার চলে যাব হোটেলে, দারুণ খিদেও পেয়েছে, রান্না বান্না করে রেখে এসেছি, গিয়ে খাবো। সমুদ্র থেকে স্নান করে আসার পরে পায়ে কিন্তু প্রচুর বালি থাকে, যে কারণে প্রত্যেকটা হোটেলেই বাইরে কল থাকে এরকম, এখানে পা ধুয়ে তারপরে কিন্তু উঠতে হয় ভেতরে। তো এবারে খাওয়া দাওয়া শুরু করলাম। ভাত, গরম গরম ভাত, পটল ভাজা রয়েছে, আর এদিকে লেবু, শশা, গোটা শশায় নিয়েছি, ছাড়ানো হয়নি, আর এদিকে পনিরের তরকারি নিজেরাই রান্না করেছি। আর খারাপ হলেও খারাপ বলবো না, কারণ নিজেদের রান্না। দেখি একটু টেস্ট করে, কারণ আমরা দুজনেই রান্না করেছি। কেমন হয়েছে? দারুণ, দারুণ না? ফাটাফাটি। সত্যি ভালো হয়েছে, মানে খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে। নিজেরা করেছি বলে বলছি না, সত্যি রান্না দারুণ হয়েছে। কেমন লাগে? সত্যি বিশ্বাস হচ্ছে না যে রান্না পারি। জয় জগন্নাথ। এখন চলে এসেছি পুরী মন্দিরের সামনে। সময় হলো রাত্রি 8টা। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যে কারণে দেরি হয়ে গেল। বাইরে দেখছি অনেক ভিড়, আর মন্দিরেও দেখছি এখনও ঢোকা যাচ্ছে, মন্দির খোলা রয়েছে। মন্দির কতক্ষণ খোলা থাকে জানি না, চেষ্টা করব অবশ্যই জগন্নাথ দেবের দর্শন করা। মন্দিরের চূড়াতে কিন্তু চারিদিক থেকে লাইট দেয়া হয়েছে। এই যে এই ধরনের লাইটগুলো, লেজার লাইট চারিদিক থেকে দেওয়া হয়েছে, এদিকে ওইদিকে রয়েছে, বিভিন্ন দিক থেকে এরকম লাইট দেওয়া রয়েছে। যে লাইটগুলো গিয়ে পড়ছে একদম মন্দিরের চূড়াতে। মন্দিরে ঢোকার আগে এখানে গভর্নমেন্টের ফ্রি সার্ভিস কাউন্টার রয়েছে, এখানে আপনারা জুতো, ব্যাগ বা মোবাইল, ক্যামেরা এগুলো এখানে জমা রাখতে পারেন। জগন্নাথ দেবের দর্শন করতে গেলে মন্দিরে প্রবেশের সময় বেশ কিছু জিনিস বাইরে জমা রেখে যেতে হয়, সব কিছু নিয়ে ঢোকা যায় না মন্দিরে। যেমন আপনার মোবাইল, বেল্ট, ক্যামেরা বা ল্যাপটপ, প্লাস্টিকের বোতল, এই জাতীয় জিনিস, চামড়ার বেল্ট, এই জাতীয় জিনিসগুলো কিন্তু বাইরে জমা রেখে, এই কাউন্টারে জমা রেখে আপনারা ভেতরে গিয়ে দর্শন করতে পারেন। তো আমরা চলে এসেছি কাউন্টারের সামনে, এখন এখানে জমা রাখবো আমাদের জিনিসগুলো, এখানে জমা রেখে আমরা ভেতরে গিয়ে দর্শন করব। কথা বলে দেখলাম এই কাউন্টার 24 ঘন্টা খোলা থাকে, মানে কখনোই বন্ধ হয় না। আপনারা নিশ্চিন্তে এখানে জমা রেখে যেতে পারেন, আপনার যে কোনো টাইমে আবার এসে এখান থেকে রিটার্ন, কাউন্টার থেকে রিটার্ন নিতে পারেন আপনাদের জিনিসপত্রগুলো। আর এটা পুরো গভর্নমেন্ট সার্ভিস, ফ্রি সার্ভিস। দর্শনের লাইন ফাঁকা থাকায় আমরা খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলাম। দর্শন সেরে আমরা চলে এসেছিলাম স্বর্গদ্বার বিচ মার্কেটে। মন্দির ঘুরে চলে আসলাম বিচের ধারে, আর এখন সন্ধেবেলা বিচের ধারে এই যে বিচ মার্কেট, বিচের ধারে প্রচুর দোকান বসে। এখন যে পেছনে দেখতে পাচ্ছি এগুলো সব এই বিচ মার্কেট, এখানে বিভিন্ন ধরনের দোকান বসে বিচের ধারে। এখানে বিক্রি হচ্ছে ভুট্টা সিদ্ধ করে মশলা মাখিয়ে দিচ্ছে, এখন ওই ভুট্টা সিদ্ধ খাচ্ছি, বেশ ভালোই লাগছে। মানে এই ভুট্টা কিন্তু সিদ্ধ কোনোদিন খাইনি, ভুট্টা পোড়া খেয়েছি, আজকে খাচ্ছে যে ভুট্টা সিদ্ধ, দারুণ টেস্ট। চলে আসলাম মার্কেটের ভেতরে, আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর দোকান রয়েছে। এই যে পুরীতে এসে কিন্তু এগুলো কেনাকাটা করে সবাই। এদিকে রয়েছে শঙ্খর দোকান, কিছু ফটো রয়েছে। सब कैसे
তো এই হচ্ছে পুরীর বিচ মার্কেট, যে মার্কেটটা সন্ধেবেলা থেকে রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত খোলা থাকে। এই মার্কেটটা যারা বেড়াতে আসে পুরীতে তারা কিন্তু সন্ধেবেলাটা এই জায়গাতেই কাটানোর চেষ্টা করে, কারণ দারুণ জমজমাট একটা মার্কেট, বিভিন্ন রকম দোকান বসে এই মার্কেটটায়। আমারও ঘোরা হয়ে গেল বিচ মার্কেট।